আসসালামু আলাইকুম। আমি নার্গিস চলে এসেছি আমার কিচেনে। আজ বানাবো চিকেন কারি মশলা। তো আমি ওভেনটা জ্বালিয়ে দিয়ে মানে কড়াটা গরম করতে দিয়ে দিয়েছি। এবার কড়াতে কিছু পরিমাণে তেল দিয়ে দেব। তেলটা কিছু সময়ের জন্য গরম হতে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এতে দিয়ে দেবো কিছু গোটা মশলা, কয়েকটা এলাচ, 4টে এলাচ, 4টে লবঙ্গ, একটা দারুচিনি। দিয়ে আমি এটা নাড়তে থাকি। এবার একটু দিয়ে দেবো, একটু দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ, যেটা ফ্রাই করতে থাকি। পেঁয়াজটা ফ্রাই করতে থাকবো। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে এলে আমি এতে একে একে সব মশলা দিয়ে দেবো। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তো একটু দিয়ে দেবো দুটো তেজপাতা, আদা রসুনের 2 চামচ, এতে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা, এই দুটোর পেস্ট দিয়ে দিলাম। সবটাই দিয়ে দেবো, কারণ অনেকটা মাংস তো, 1 কিলো মাংস, তাই পুরোপুরি দিয়ে দিলাম। এটাকে আবারও কিছুক্ষণ ধরে ফ্রাই করবো। ফ্রাই হয়ে যাওয়ার পর আমি দুটো টমেটোকে পিউরি বানিয়ে নিয়েছি। দুটো টমেটো পিউরি, দুটো বানিয়ে আবারও নাড়াচাড়া করছি। এটা মিনিট 7-5 ভালো করে ফ্রাই করে নেবো, যাতে টমেটোর একটা কাঁচা স্মেল থাকে, কাঁচা গন্ধ ওইটা চলে যায়। এবার এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটা নিয়ে নেব। আবারও এতে অ্যাড করবো 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ মিট মশলা। এই সব গুঁড়োগুলো নিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। একটু অল্প সামান্য জল দিয়ে দেবো। এবার এতে একে একে করে চিকেনগুলো তুলে দেবো। ভালো করে কষিয়ে নেব। আমি জল দেব না, এই জলে কষানো থাকবো, মানে চিকেন থেকে জল বাড়বে ওই জলেই কষে নেব। মিনিট 10 ধরে কষে নেব। কিছুক্ষণ ধরে আগে কষিয়ে নেব, প্রায় 5-10 মিনিট ধরে এটাকে কষাতে হবে। যেন এই কষাতে কষাতে এ থেকে জল ছাড়বে, ওই জলেই সিদ্ধ হবে। তো আমি দেবো অল্প সামান্য জল লাস্টে। এখন ভালো করে এটা কষাতে হবে, 5-10 মিনিট ধরে ভালো করে কষাতে হবে, না একটু বেশি সময় ধরে, 10-15 মিনিট ধরে এই কষিয়ে নেব। 10 মিনিট ধরে আমার চিকেনটা কষানো হয়ে গেছে। এটা আরও কিছুক্ষণ সময় ধরে কষাবো। চিকেনটা আস্তে আস্তে জল ছেড়েছে। এবার আমি এটা অল্প জল দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো।
যেহেতু চিকেন মশলা কারি, তো সেহেতু এতে বেশি জলটা দেবো না, অল্প সামান্য জল দেবো। এই জলেই এটা কষা হয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে যাবে। এটা 10 থেকে 15 মিনিটের জন্য মানে কুক হতে ছেড়ে দেবো। এটা সেদ্ধ হয়ে একেবারে 10 মিনিট পর রেডি হয়ে যাবে। এবার আমি ঢাকাটা খুলবো। প্রায় 15 মিনিট পর ঢাকাটা খুললাম। আমার চিকেন কারি পুরো রেডি। এবার এতে 1 চা চামচ চিনি ছড়িয়ে দেব, স্বাদ আনার জন্য 1 চামচের একটু বেশি দিয়ে দিলাম। এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। চিনি দিলে একটা ভালো স্বাদ আসে, চিনি দিলাম। এবার দিয়ে দেবো একটু কাসুরি, এবার দিয়ে দেবো কাসুরি মেথি। দেখুন আমার চিকেন কারিটা একেবারে রেডি। আপনাদের যদি আমার রান্না ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। তো আজ এতটাই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।